মাঝে, মাঝে খুব ক্লান্ত লাগে তবুও টেনে হেঁচড়ে জীবনটাকে মানিয়ে নিয়ে যেতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমাদের মাঝে, মাঝে এমন খারাপ লাগে, এমন ক্লান্ত লাগে শরীরে, মনে হয় আর কোনো এনার্জি নেই, কোনো কিছু করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তারপরে হচ্ছে আমাদের করতে হয়, খেতে হয়। তাছাড়া তো কোনো উপায় নাই। শরীর যতই খারাপ থাক, শরীর যতই ক্লান্ত থাক, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, নিজেকে টেনে নিয়ে যেতেই হবে। এভাবে হয়তোবা আমরা জীবনটাকে টেনে নিয়ে যাই। জানি না কতদিন পারবো এভাবে জীবনটাকে টেনে নিয়ে যেতে। করার কিছু নাই, মানতে হবে। বেঁচে থাকতে হলে সবকিছু করে খেতে হবে। সবকিছুকে জয় করে নিতেই হবে। আচ্ছা, যাই হোক, ১ম এ হচ্ছে আমি আজকে হচ্ছে পাতাকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করে নিব। সব মসলা দিয়ে সবগুলো একটু কষিয়ে নিয়েছিলাম। মসলা বলতে আজকে এখানে হচ্ছে কাঁচামরিচ, তারপর রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। হলুদ, এখানে আর এক্সট্রা কোনো মসলা আমি এই তরকারিটাতে অ্যাড করিনি। এভাবে হচ্ছে লো হিটে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আসলে আমরা যেটাই করতে যাই, যে কাজটাই করতে যাই না কেন, সেই কাজের মতো কষ্ট আছে। কোনো কষ্ট ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো জিনিস সফলতা আনতে গেলে আমাদের সেটার পেছনে অনেক পরিশ্রম করতে হবে, সেটাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আমাদের জীবনে কোনো দিনও সফলতা আসবে না। আমরা যদি শুয়ে বসে থাকতে চাই, যদি বলি যে শরীরটাকে রেস্ট দেব, তাহলে হয়তোবা আমরা কখনো সফলতা আর নিজের জীবনে নিয়ে আসতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে এভাবে পাতাকপিটা ভেজে করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আরেকটা সবজি রান্না করব, সেটা হচ্ছে আলু, বেগুন, হচ্ছে ফুলকপি। আসলে আমি আজকে বাগার দেইনি, একবারে সবগুলা মানে মশলা থেকে শুরু করে সবগুলো একসঙ্গে দিয়ে মেখে চেখে একদম মানে চুলার উপর দিয়েছিলাম। অনেক সময় দেখা যায় আমি মশলাটাকে কষিয়ে নেই আগে, আজকে হচ্ছে কষিয়ে নেই। এই যে কয়েকদিন ধরে যে গ্যাসের সমস্যা হচ্ছে, মানে কিভাবে রান্না করব, আসলে এইরকম গ্যাসের যদি রান্না করা যায় সে তরকারিটা অবশ্য টেস্ট হয় না খুব একটা। মানে চুলা একদম জ্বলে না, তারপরেও হচ্ছে একটু করে হচ্ছে সেটাই দিয়ে হচ্ছে রান্না করে নিতে হবে, করার কিছু নাই। তারপরে হচ্ছে সবজির চুলার উপর দিয়ে এই পাশে মাংস মাখিয়ে নিচ্ছিলাম আমি। এই মাংসের মধ্যে ১ম এ পেঁয়াজ দিলাম, হলুদ, মরিচ, লবণ যা, যা লাগে আরকি সবগুলো মশলাতে দিয়ে দেওয়ার পরে হচ্ছে হাত দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর হচ্ছে তারপর কড়াইয়ে দিয়ে একটু ভুনা করে নিয়েছিলাম। আচ্ছা, এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা বলতে অনেকে দেখা যায় কি প্যাকেটের মশলা দিয়ে রান্না করে। আসলে সবসময় প্যাকেটের মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না। ঘরের কোনো মানে ঘরের অন্যান্য যে মশলাগুলো থাকে, আমার মনে হয় সেই মশলাগুলো দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। অনেকে বলে কি ওই যে রাঁধুনির প্যাকেটগুলো আছে না, সেই প্যাকেটগুলো দিয়ে অনেকে দেখা যায় কি রান্না করে। আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে মানে নিজে যে তৈরি করব মশলাটা সবগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে আমার কাছে সেই মশলাটা দিয়েই রান্না করতে খুব ভালো লাগে। আসলে বাইরের এক্সট্রা মশলা জানি না কে কি দেবে, কিভাবে প্যাকেটিং করে, আমার কাছে কেমন জানি একটা লাগে। এই কারণে হচ্ছে আমি প্যাকেটের মশলা সবসময় ইউজ করি না। মানে ঠেকায় পড়ে, না দিলেই নয়। মানে দেখা যাচ্ছে কোনো সময় নেই, মানে কোথাও একটা যাচ্ছি, ঘরে কোনো মশলা নাই, মানে খুব তাড়াতাড়ি যেতে হবে, রান্না করতে হবে, খুব শর্টকাটের মধ্যে যখন হয়, খুব তাড়াহুড়া হয়, তখনই হচ্ছে দেখা যায় যে দোকান থেকে চট করে একটা প্যাকেট নিয়ে এসে তারপর রান্না করে নিচ্ছে। এভাবেই হচ্ছে যদি মুরগির মাংসটা যদি মানে হাতে মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায় না, সেই মাংসটা যখন কষাবেন দেখবেন বাইরে থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়। এরকম করে যদি হাতে মানে মাখিয়ে যদি রাখা হয় মাংসটা, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর কম মশলা হলেও কিন্তু মানে ভালো লাগে। তারপর হচ্ছে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। পানিটা যখন শুকিয়ে গিয়েছে তারপর হচ্ছে এখানে একটু কষিয়ে নেব। আসলে মুরগির মাংস যত কষাবেন ততই হচ্ছে টেস্ট। মুরগির মাংস এভাবে যদি কষিয়ে, কষিয়ে রান্না করা হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যদি কষানো একটু কম হয়, আমার কাছে কেন জানি না মুরগির মাংস থেকে একটা গন্ধ চলে আসে। মানে খেতে পারি না সেই মাংসটা। আসলে আমি সবার হাতের আবার মুরগির মাংস ভালো লাগে না। আমি যেটা নিজে রান্না করি আসলে সেটাই সবসময় খাই। কে কিভাবে রান্না করে সঠিক আমি জানি না। আচ্ছা, এভাবে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে হচ্ছে যখন নামিয়ে নেব তখন একটু জিরা ফাঁকি দিয়েছি। জিরা ফাঁকি দেওয়ার পরে হচ্ছে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।